উপস্থিত আজকে জমিয়তুল উলামা বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা গঞ্জুল ফারুক সাহেব, আমার ছোট বড় ভাই আজবাব মাদ্রাসার মুহতামিম জনাব আলাজত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া সাহেব, আমার সম্মানিত উস্তাদ সাহেবুল আজম শেখ মুজিবুর রহমান সাহেব, সম্মানিত আমার ছোট ওলামায়ে কেরাম, আপনারা কি সবাই ভালো আছেন? আপনারা কি খুশি লাগতেছে আজকে? আগে আমরা আলোচনা করতে হইলে একটু ডান দিকে চাইতাম, বাম দিকে চাইতাম, পিছের দিকে চাইতাম। ওই আওয়ামী লীগ, লেডি ফেরাউন, শেখ হাসিনার গুন্ডা পান্ডারা আশেপাশে আছে কিনা ডানে বামে তাকাইছিলাম। আমার আজকে আর একটা খুশি লাগে যে 2001 সালে আমি আমার উস্তাদ শেখ মুজিব সাহেব আমার জমিয়ত করার জন্য পটুয়াখালী পাঠাইল। আমি জানেন আপনারা যে আমি বাহাদুরপুর আলিয়া মাদ্রাসার একটা হেড মুহাদ্দিস, আমার জমিয়ত করার জন্য পাঠাইলো। আমি একটা কাগজ লইয়া এই ওভার দিল ভাইয়ের কাছে, তার বাড়িতে গেলাম। ওনার লইয়া শাহ ফজলুল হক সাহেবের বাসায় গেলাম। এই তিনজন নিয়ে 2001 সালে জমিয়তের কাজ শুরু করছি। আজ 500 হইবে না? 500। তা আমরা খুশি না? যদি নাকি 2001 সালে 3 জন লোক কাজ শুরু করিয়া এখানে 500 উপস্থিত হইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আরো তো 500 আসতে পারে। আজকে বৃষ্টির কারণে অনেক ফোন করতে আসতে পারি না। এসে মজার খবর হইল যে 1919 সালে জমিয়তে উলামায়ে হিন্দ 18 নভেম্বর কাউন্সিল অধিবেশন করে। কোথায়? দিল্লিতে। সেখানে সদস্য সংখ্যা ছিল কত? মাত্র 25 জন। মাহমুদুল হাসান দাউবন্দি রহমাতুল্লাহ প্রথম সভাপতি, আর হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ করছিলেন সাধারণ সম্পাদক। কিন্তু তারা ছিলেন ওই সময় মালটার দিতে। ওই সময় ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন কিফায়েতুল্লাহ সাহেব মুফতি, আর সাধারণ সম্পাদক ছিলেন মাওলানা সাইদ সাহেব। ওই সময় তারা 2020 সালের 1 জানুয়ারি তারা এইটা স্বাধীন করার জন্য তারা কি করছিলেন? রিজলিউশন করছিলেন। তারা এই সময় রিজলিউশন করছিলেন যে আমরা এই দেশই করব, স্বাধীন করব। তখন ব্রিটিশ উত্তরা, লাল উত্তরা, অন্য অন্য ওলামায়ে কেরাম হাসাহাসি করছিলেন যে এই পাক ভারত উপমহাদেশে বিশাল রাজ্য ইংরেজদের হাতে 25 জন মোল্লারা তারা কিভাবে এই দেশ স্বাধীন করবে। কিন্তু দেখা যায় 1920 সালের 1 জানুয়ারি তারা রেজলিউশন করলো এবং স্বাধীনতার জন্য তারা রেজলিউশন করলেন, স্বাধীনতার জন্য তারা আইন পাস করলেন, ঘোষণা করলেন। আর মাত্র 47 সালে এই দেশ এই জমিয়ত উলামায়ে হিন্দের মাধ্যমে এই দেশ স্বাধীন হইল। ঠিক কিনা বলেন? যদি তারা 25 জন ওলামায়ে কেরাম পারে, তাহলে আমরা আজকাল 500 ওলামায়ে কেরাম যদি পটুয়াখালীতে এখানে একত্রিত হইয়া আমরা যদি শপথ নিই যে আমরা এই দেশে ইসলাম হুকুমত কায়েম করব, আমরা পারবো কি পারবো না বলে? এই হলো এক কথা। 2 নম্বর কথা হইল আমরা লেডি শেখ হাসিনা, লেডি ফেরাউন শেখ হাসিনা আমরা দেখছি 2009 সালে এসে সর্বপ্রথম সে কাজটা যে করছে যে আজরাইল ইসলাম মারিয়া লাগছে। আজরাইল ইসলাম শেষ, আজরাইল ইসলাম হারাইবে না এই মনে করে সে আমাদের দেশকর্মী 57 জন সেনাবাহিনীকে হত্যা করলো। এরপরে তার টার্গেট হয়ে গেছে ওলামায়ে কেরাম। এই দেশের মাদ্রাসাগুলি বন্ধ করার জন্য কি করলো? মাদ্রাসাগুলি চলে চামড়ার টাকা দিয়া।
চামড়ার টাকা, যে চামড়া 3000 টাকা ছিল সেই চামড়াকে 200 থেকে 250 টাকা নিয়ে আসলো। হ্যাঁ, নিয়ে আসা মাদ্রাসা বন্ধ করার জন্য পরিকল্পনা করলো। সাপলা সাপ করে হাজার হাজার ওলামায়ে কেরামকে হত্যা করে ভারতে পাচার করে দিল। আর সেখানে রক্তাক্ত রাস্তাকে রাত্রে বেলায় পানি মেরে সে রাস্তা পরিষ্কার করে ফেলল। আপনারা জানেন ওলামায়ে কেরাম কি পুরো নিয়ে গেছিল? ওলামায়ে কেরাম কি পোড়াত নিয়ে গেছিল? গাছ কাটলো কারা? এই গুন্ডবাহিনী নিয়ে গেছিল, গাছ কাটিয়া ওলামায়ে কেরাম কি দিল? বদনাম করছে। এখানে আপনারা জানেন আদিলুর রহমান সে একটা রিপোর্ট পাস করছিল যে 61 জন ওলামায়ে কেরাম এখানে নিহত হয়েছে, মারা গেছে। তার বিরুদ্ধে কি করছে? গ্রেফতারি পরোয়ানা করে তার 2 বছর জেল গেছে। এই আদিলুর রহমান এখন কোথায়? উপদেষ্টা পরিষদে আছে। এরপরে এই লেডি ফিরাউন শেখ হাসিনা এই দেশে ক্ষমতায় থাকার জন্য যা যা করার তাই করছে। শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। আপনারা জানেন যে এত তারিখ যে 8-9-2024 তারিখে যুগান্ত মানে এই 24শে ফেব্রুয়ারি 2009 সালের পত্রিকা আসছে যে সপ্তম এবং ষষ্ঠ শ্রেণীর পত্রিকা বইতে 750 ভুল। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইতে 750 ভুল। যদি দুইটা শ্রেণীতে 750 ভুল থাকে তাহলে এই বইটা লেখাপড়ার আছে কি আছে বলেন? এরপরে বলি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য এখানে অনেক প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মাদ্রাসা আছেন। আপনারা জানেন 1000-এর উপরের স্কুল এবং কলেজকে সরকারি করা হয়েছে, জাতীয়করণ করা হয়েছে। আপনারা বুকে হাত দিয়ে বলে একটা মাদ্রাসাকে জাতীয়করণ করা হয় না। অতএব মাদ্রাসাগুলিকে বন্ধ করার জন্য সম্পূর্ণরূপে পরিকল্পনা করা হয়েছিল। সর্বশেষ এই দেশকে 2014, 2018, 2023-এর নির্বাচনের মাধ্যমে একদলীয় নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসনের মাধ্যমে দেশকে একেবারে একদলীয় শাসন ফিরাউনি শাসন কায়েম করার জন্য সম্পূর্ণ যখন পরিকল্পনা করছে, আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড়েন না। এই পরিকল্পনার মাধ্যমে যেরকম ভাবে আব্রাহাম বাদশাকে আল্লাহ তাআলা আবাবিল পাখির একটা আবাবিল পাখির দ্বারা 3 জনকে হত্যা করেছে, এরকম ভাবে একটা ছাত্রের দ্বারা মাত্র একটা পাথর, একটা পাথর তার গায়ে লাগতেও পারে, নাও লাগতে পারে। একটা লাঠির পাথর তার গায়ে লাগতেও পারে, নাও লাগতে পারে। এই ছাত্রদের মাধ্যমে আল্লাহ তাআলা এই লেডি ফিরাউনকে অল্প সময়ের ভেতরে 30 থেকে 35 মিনিটের মাধ্যমে তাকে পলায়ন করে চলে যেতে হয়েছে। এবং তার সকল মানে ফিরাউনের পরে আর মনে হয় শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোনো দলের এরকমভাবে নির্মাণ পতন আর কারো হয় না, আর মনে হয় কারো হবে না। এই জন্য পরিষ্কার বলতে চাই, এইরকমভাবে ভবিষ্যৎ যারা আসবেন ক্ষমতায় এরকম যেন আর কেউ না করে, এর বার্তা দিতে চাই। পরে পরিস্থিতি বলতে চাই, আমারও ক্ষতি হয়েছে। আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার আসার পরে আমার বাড়ির মাদ্রাসা জায়গা দখল করে এই হিংস্র আওয়ামী লীগ তারা গরু রয়েছে, রয়েছে। এরপরে আমার পৈতৃক সম্পত্তি, পুরা পৈতৃক সম্পত্তি, এককার 89.99% সম্পত্তি, পুরা সম্পত্তিটাকে কোর্টের মাধ্যমে রায় করে নিয়ে গেছে। এর চেয়ে জালেম, এর চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় ফিরাউনি কাজ আর কি হইতে পারে বলে? অতএব আমরা এখানে অনেক সিএজি, ডিআইজি অনেক আছে, তারা ভালো করে রিপোর্ট করেন। আমরা তাদেরকে বলতে চাই সরকারের মাধ্যমে এখানে উকিল, আইনি লোক নিয়োগ করে
এই সমস্ত অনেক লোক এরকম আছে যে আমি বলতে পারছি, অনেকে বলতে পারে না। যারা এরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এরকমভাবে সরকারিভাবে লোক নিয়োগ করে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, তাদের অধিকার ব্যবস্থা করুন। আমি নন্দীপাড়া গরুগোটা সরাইতে পারতাম, গরুগোটা সরাইতে পারি না। আপনাদের সাংবাদিক ভাইরা দেখে আসেন, অন্য অন্য লোকেরা দেখে আসেন যে কীভাবে মাদ্রাসার সামনে এই হায়ানেরা মাদ্রাসার সামনে গরু রয়েছে। আমরা চাই এই দেশের মানুষকে আলেম বানাইতে, মানুষ বানাইতে, আর এই হায়ানেরা ফেরাউনেরা তারা চায় এখানে এই দেশে গরু বানাইতে, এই দেশে হায়ান বানাইতে চায়। ঠিক কিনা ঠিক বলেন? তারপরে বলি এই কাজী আলমগীর, এই যে একটা বদমাইশ ছিল এই কাজী আলমগীর, আমি একটা সালিশের জন্য গেছি, সালিশি করিয়া টাকাটা আনিয়া যে কাজের টাকা পাইতাম এই কাজী আলমগীর দেশে পুরো টাকাটা রয়ে গেছে। আমার মাত্র 5,000 টাকা দিয়া বাকি 35,000 টাকা রয়ে গেছে। বাকি 35,000 টাকা কি হয়েছে? রয়ে গেছে। আর আমাদের দেশে একজন ডাক্তারের কাছে সব মাফ করে দিছি। এবার একটা আলো গেছে, মোর মাফ করে দিয়েছে তুই, আমার জমি রয়ে গেছে, আমার সপ্তমী লেখে রয়ে গেছে, আমার বাপদাদার সপ্তমী লেখে রয়ে গেছে, আর ওপরে সব মাফ করে দিয়েছে, সব মাফ করে দিছি। মাফ করে দেয়, মাফ করে দেওয়ার ক্ষমতা তোমার নাই, অতএব পরিষ্কার করে দেয়। এখানে ভিন্ন কমিশন করে আমাদের নেতৃবৃন্দ আছে, আপনাদেরকে বলে যায় আপনারা আইন তোলেন, যেখানে আপনারা পরিষ্কার কথা বলেন। যে সমস্ত এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ওলামায়ে কেরাম, অনেক নিরীহ মানুষ, এরকমভাবে কমিশন করে তাদেরকে আইনি আশ্রয় দিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, তাদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হোক। আর আমরা এই যে আকাবের দেওয়েন এবং আকাবের ওলামায়ে কেরামের হোসেন আমাদের উত্তরসূরি, আমাদের দেশের যে জমিয়ত উলামায়ে ইসলাম, এটা এই হোসেন মাদানী রহমাতুল্লাহ উত্তরসূরি, এই যে শাইখে কোরিয়া আব্দুল করিম সাহেব, তারপরে শাইখ আব্দুল মুমিন সাহেব, এবং এখন যারা আমাদের দায়িত্বে আছে তারাও এরকম মাদানী রহমাতুল্লাহ সিলসিলার লোক। আমি নিজেকে এই জমিয়ত উলামায়ে ইসলাম করে আমি নিজেকে ধন্য মনে করেছি, আমি অনেক উপকার পেয়েছি, এর দ্বারা আমি নিজেকে ধন্য মনে করেছি। অতএব আপনারা মনে করি আপনারা সকলে জমিয়ত উলামায়ে ইসলাম করেন, নিজেকে ধন্য মনে করিবেন। অতএব আমি হয়তো টাকা পয়সার অধিকারী হইতে পারি না, আমি একটা দোষণা ঘরও করতে পারি না, কিন্তু টাকা পয়সার অধিকার হওয়া এটা বড় জিনিস নয়। নিজেকে একটা গর্বিত মনে করা, নিজেকে মনে অন্তরে শান্তি, নিজের অন্তরে একটা প্রশান্ত মনে করা, এইটাই বড় জিনিস। নিজে যখন রাত্রে ঘুমায় মনে করে আমি জমিয়ত উলামায়ে ইসলামের একজন কর্মী, আমি নিজেকে একজন ওলামায়ে কেরামের সাথে চলতে পারতেছি, এইটাই বড় জিনিস। অতএব বৃষ্টির কারণ টাকা পয়সা পাই না, এটা বড় জিনিস নয়। এই জন্য আপনাদেরকে মনে করি, আমি যদি একটা আলিয়া মাদ্রাসায় চাকরি করে একটা দাওরা হাদিস মাদ্রাসায় পড়তে পারি, আমি যদি একটা আলিয়া মাদ্রাসায় চাকরি করে 200 মাইল দূরে আমি যদি জমিয়তের কাজ ফটোকারি করতে পারি, আপনারা এই দেশে থাকা কেন করতে পারবেন না? পারবেন কি পারবেন না বলেন? ওই যত ধরেন না, হাত জায়গায় দেখেন সবাই, হাত জায়গায়, হাত জায়গায়, সবাই হাত জায়গায়, আমি যদি পারি আপনারা তো ভাববেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমার তৌফিক দান করুন। এজন্য বেশি সময় নেওয়ার জন্য মুরব্বিদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।